আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু লুপেন লজিক। সো আজকের এই লেকচার ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি আমাদের ইনস্ট্রুমেন্টেশন এন্ড কন্ট্রোলের প্লেলিস্টটা শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে সিএসসি এর ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল সাবজেক্ট ধরা যায়। কারণ এখান থেকে মূলত হচ্ছে যারা আমরা রোবোটিক্স বা আইওটি তে যাইতে চাই তাদের হচ্ছে ব্যাকবোন ধরা যায় এই সাবজেক্টটাকে। অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল এইখানকার মধ্যে আমাদের মূলত ২ টা পোরশন আছে এই সাবজেক্টে। একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন পার্ট আর একটা হচ্ছে কন্ট্রোল পার্ট। অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন পার্টে মূলত আমাদের মেজারিং যেসব জিনিসপত্র আছে যে আমরা একটা সার্কিট থেকে কিভাবে ওই সার্কিটের ভোল্ট আমরা মেজার করতে পারি, আমরা ওই সার্কিটের কিভাবে কারেন্ট মেজার করতে পারি, হ্যাঁ? সেটা ডিসি সার্কিট হইতে পারে, এসি সার্কিট হইতে পারে, হ্যাঁ? ডিসি সার্কিট হইলে মাল্টি রেঞ্জে আমরা শিখবো, মাল্টি রেঞ্জ শিখবো। ডিসি আমাদের এসি সার্কিটের ক্ষেত্রে মাল্টি রেঞ্জ শিখবো, ঠিক আছে? এরকম মাল্টিপল আমরা মেজারমেন্ট টেকনিক শিখবো যেই মেজারমেন্ট টেকনিক বা যে মেজারমেন্ট সার্কিটস এর থ্রুতে আমরা একটা সার্কিটের আহ স্পেসিফিক কোনো একটা অংশের ভোল্ট, কারেন্ট এগুলা কি করতে পারি? মেজার করতে পারি। অ্যান্ড কন্ট্রোল যে সিস্টেমটা, কন্ট্রোল যে পার্টটা, ইন্সট্রুমেন্টেশন পার্টে যে মেজার্ড করা যেই আমাদের ভ্যালুগুলো আছে, সেগুলো হচ্ছে আমরা সিস্টেমকে দেই। সিস্টেম সেই ভ্যালুর উপরে কাজ করে একটা ডিসিশন নেয় অ্যান্ড সে অনুযায়ী সে আমাদের মেশিনটাকে কন্ট্রোল করে বা সিস্টেমটাকে কন্ট্রোল করে। সো এটা হচ্ছে কন্ট্রোল পার্টের মুখ্য বিষয়। সো ইন্সট্রুমেন্টেশন থেকে আমাদের কয়েকটা ভিডিও আসবে, কন্ট্রোল থেকেও কয়েকটা ভিডিও আসবে। রাইট নাও আমরা এই স্লাইড থেকে শুরু করতেছি ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোলের ইন্সট্রুমেন্টেশন পোর্শন। সো তার আগে আমি হচ্ছে একটু বলে নিই যে এই স্লাইডটা অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছে আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন টিচার এমডি আতিকুর রহমান স্যারের স্লাইডকে অনুসরণ করে। উনি হচ্ছে আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে আছেন। সো তার স্লাইড থেকে আমরা স্লাইডটা তৈরি করছি অ্যান্ড আমরা হচ্ছে কিছু হ্যান্ড নোটও রাখছি। সো আমাদের প্রয়োজন অনুযায়ী সেগুলো আমরা দেখব। ওকে? সো চলেন শুরু করা যাক। সো আমাদের এখানে যদি আমরা এখানে দেখি ইন্ট্রোডাকশনে এই ইন্ট্রোডাকশনটা একটু আমাদের পড়া জরুরি। তাহলে আমরা হয়তোবা বুঝতে পারবো যে আমাদের এখানে কি হইতে যাইতেছে। সো ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইন ইঞ্জিনিয়ারিং ডিলস উইথ মেজারিং, monitoring and regulating physical processes. In modern systems, accurate measurement and precise control are essential for automation, safety and efficiency. So এই যে জাস্ট এতটুকু পড়লে কিন্তু আমাদের পুরো কোর্সের ডেসক্রিপশন চলে আসতেছে। ইনস্ট্রুমেন্টেশন এন্ড কন্ট্রোল ইন ইঞ্জিনিয়ারিং ডিলস উইথ মেজারিং এন্ড মনিটরিং। সো আমাদের ইনস্ট্রুমেন্টেশন পোর্শনে, আমাদের আইসির ইনস্ট্রুমেন্টেশন পোর্শনে আমরা অ্যাকচুয়ালি মেজারিং এন্ড মনিটরিংটাই করে থাকি। এখানে আবার বলা হয়েছে ডিভাইসেস আর and techniques used to measure variables such as temperature, pressure, flow, and level, providing the data needed to understand and manage processes. So এখানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন বা মেজারমেন্ট সেকশন। এন্ড সেকেন্ড সেকশনে আমাদের যেটা বলছে রেগুলেটিং কি ফিজিক্যাল প্রসেসেস। কন্ট্রোল সিস্টেমের কাজ কি? ইউজ মেজার্ড ডেটা। এই যে এখান থেকে যে মেজার্ড ভ্যালুগুলো সেগুলো এখানে আমাদের কন্ট্রোল সিস্টেমে আমরা ইনপুট দিই। সো সেই ইনপুট ডেটা থেকে তারা ডিসিশন নেয়, অটোমেটিক্যালি ডিসিশন নেয় এবং তারা এইটাও ডিসিশন নেয় যে তাদের এখন কি করতে হবে। অ্যাডজাস্টিং অ্যাকচুয়েটরস সো দ্য সিস্টেম স্টেজ স্টেবল অ্যান্ড অপটিমাইজড অ্যাজ ইন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন। সো এইটা হচ্ছে আমাদের এখানকার আইসির ইন্ট্রোডাকশন। এরপরে যদি আমরা আরেকটু সামনের দিকে যাই যে এটা কেন সিএসসি তে হচ্ছে ম্যাটার করে। তো একটু আগে যেটা বললাম যে আমাদের আইওটি অ্যান্ড রোবোটিক্স এর ব্যাকবোন ধরা যায় এইটাকে। এখানে সেটাই বলা হয়েছে আইওটি অ্যান্ড আমাদের রোবোটিক্স এর ব্যাকবোন। অ্যান্ড আরো যদি আমরা যাই যে ডেটা অ্যাকুইজিশন, সিগন্যাল প্রসেসিং অ্যান্ড কন্ট্রোল অ্যালগরিদমস এ হচ্ছে আমাদের হেল্প করে। ডেটা অ্যাকুইজিশন বলতে আপনি একটা কোনো রিসার্চ করবেন, রিসার্চ করার জন্য আপনার বেশ কিছু ডেটা লাগবে। এখন ডেটা কালেকশনের জন্য আপনি একটা আইওটি ডিভাইস কি করলেন? রেডি করলেন। সো ওই যে আইওটি ডিভাইস রেডি করলেন তখনও কিন্তু আপনার এই সিস্টেমগুলা সম্পর্কে পরিপূর্ণ আইডিয়া থাকতে হবে। ওকে? সো সামনের দিকে মুভ করা যাক যে আমাদের এগেইন সেম কথা যে আমাদের এখানে ৩ টা মেজর ক্লাসেস আছে। সেটা প্রথমটা হচ্ছে মনিটরিং বা মেজারমেন্ট, তারপরে কন্ট্রোল, এরপরে হচ্ছে এক্সপেরিমেন্টাল। ওকে? সো এই তো। এখন আমরা পরের যেটা আছে সেটাতে যদি দেখি এখানে আমরা একটা সিনারিও পড়বো। ঠিক আছে? যে এটা অ্যাকচুয়ালি একটা কন্ট্রোল প্রসেস। আমি যদি বলি এটা হচ্ছে আমাদের এই কোর্সের সবচেয়ে ইম্পোর্টেন্ট একটা স্লাইড গুলোর মধ্যে একটা। যে এখানে আমরা ডেমনস্ট্রেট করার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি কিভাবে জিনিসগুলো কাজ করতেছে। সো ফার্স্ট অফ অল আমরা এইখানে যদি দেখি যে আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে একটা রুম। এই রুমের হচ্ছে লেটস সে একটা এসি আছে। এসির টেম্পারেচার 24 ডিগ্রি সেলসিয়াস এ সেট করা আছে। কত? 24 ডিগ্রি সেলসিয়াস। ফাইন? আচ্ছা। এখন এখানে ইনপুট যেটা দেখতেছি, ইনপুটটা হচ্ছে এখানে ধরে নিয়েছি একটা ইনস্ট্রুমেন্টেশন কন্ট্রোল না? সো এটা ইনস্ট্রুমেন্টেশন অংশ। সো ইনস্ট্রুমেন্টের কাজ কি? তার কাজ হচ্ছে রুমের কারেন্ট টেম্পারেচারটা মেজার করা। সো 24 ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু সেট করা আছে, নট দ্য কারেন্ট টেম্পারেচার অফ দ্য রুম। ওকে?
সো সে সেট করে 24 ডিগ্রি, এখন সে রুমের টেম্পারেচার চেক করে দেখলো যে 30 ডিগ্রি সেলসিয়াস আছে। সো সে এটা কি করবে, এটা ইনপুট আকারে এখানে পাঠাবে। ওকে, এখানে ইনপুট আকারে পাঠাচ্ছে। সো ইনস্ট্রুমেন্টেশনের কাজ কিন্তু এখানে শেষ, মেজার কারেন্ট টেম্পারেচার, ফাইন। এরপরে এখানে এখন এটার ভিতরে কি হবে, এটার কন্ট্রোল সিস্টেমের ভিতরে এটার কম্প্যারিজন হবে যে আমাদের ইন্টারনেট ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, আমাদের কারেন্ট টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস। সো আমাদের আমাদের এখানে কি করতে হবে, 6 ডিগ্রি সেলসিয়াস আর কি করতে হবে, বাড়াইতে হবে, 6 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে হবে। সো অ্যাম্পলিফায়ার আমরা যে সেগমেন্টটা দেখতেছি এখানে ক্যালকুলেশনের পরে এখানে 6 ডিগ্রি সেলসিয়াস আসলো। অ্যাম্পলিফায়ার কি করবে, অ্যাম্পলিফায়ার এইখানকার ভ্যালুর উপরে সে কি করবে, আমাদের এসিটাকে কতটুকু স্পিড আপ করতে হবে। লেটস সে এখানে যদি 10 আসে, তাহলে যে স্পিডে এসিটাকে আমাদের চালাইতে হবে, এখানে 6 আসলে তার থেকে কম স্পিডে চালাইতে হবে, 3 আসলে আরো কম স্পিডে চালাইতে হবে, তাই না? সো এই ডিসিশনটা আমাদের এখানে অ্যাম্পলিফায়ার থেকে আসবে। দ্য কন্ট্রোলার প্রসেস দিস ইরোর। ওকে, যদি এখানে লার্জ ইরোর্স থাকে তাহলে কি হবে, আমাদের কম্প্রেসর, আমাদের যে এসির কম্প্রেসর আছে সেটাকে ফুল পাওয়ারে আমরা হচ্ছে চালাবো। আর যদি স্মল ইরোর থাকে তাহলে আমরা একটু স্লো প্রসেসে, মানে স্লো ইয়াতে চালাবো। ওকে, সো এখানে অ্যাম্পলিফায়ার গেল। অ্যাকচুয়েটর কি করবে, অ্যাকচুয়েটর হচ্ছে যে অ্যাম্পলিফায়ার যে ডিসিশনটা নিল বা হোয়াট এভার ইট ইজ, যেই সিস্টেমটা সে ইয়ে করলো, সে অনুযায়ী আমাদের এসিতে কি কি কম্পোনেন্ট আছে, এসিতে কম্প্রেসর আছে অ্যান্ড ফ্যান আছে, এখানে ডিসিশন আসলো, এখানে আমাদের অ্যাকচুয়েটর কি করবে, কম্প্রেসর অ্যান্ড ফ্যানের স্পিড বাড়ায় বা কমায় দিবে। ওকে, যার কারণে আমাদের রুমের আমাদের হচ্ছে টেম্পারেচার কি হবে, কমবে বা বাড়বে। কারণ আফটার সাম টাইমস আমরা এখানে আসলাম, এখানে আসার পর লেটস আমরা 24 ডিগ্রি সেলসিয়াসে আমাদের এখানে ছিল, আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, লেটস এখানে এসে আমার এটা হয়ে গেছে কি, আমাদের 28 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এখন এই জায়গায় 28 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, এই জিনিসটাকে আবার ফিডব্যাক আকারে এখানে পাঠাচ্ছি। এই জিনিসটাকে, এই যে রাইট নাও আমার 28 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমি আবার ফিডব্যাক আকারে এখানে পাঠাচ্ছি। এই যে এখানে এগেইন মেজারিং ইনস্ট্রুমেন্টস, অর্থাৎ এখানে আবার হচ্ছে কি হচ্ছে, 28 ডিগ্রি সেলসিয়াস বা যেটাই হোক এটা আবার মেজার করে এখানে পাঠাচ্ছি। সো দ্যাট সে এটাকে আবার হচ্ছে কি করবে, ক্যালিব্রেট করবে বা এটাকে আবার আমাদের সে অনুযায়ী আমাদের কম্প্রেসর এবং ফ্যানগুলোকে নির্দেশনা দিবে। সো এটাই হচ্ছে আমাদের এখানকার সিস্টেম, একটা ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম কিভাবে কাজ করে। আশা করি আমি জিনিসটা বুঝাইতে পারছি। ওকে, সো একটা আফটার সামটাইমস আমাদের এখানে দেখবো যে এরকম ফিডব্যাক কয়েকটা যাওয়ার পরে আমাদের এখানে আউটপুটে আমরা 24 ডিগ্রি সেলসিয়াস পাইছি। যখন 24 ডিগ্রি সেলসিয়াস পাইছি এখান থেকে পাঠাইছি, এখানে ইরোর তখন কত আসবে, 24 ডিগ্রি সেলসিয়াস, আমাদের সেট করা হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস, রুমে হচ্ছে 24। সো ইরোর আসবে 0, তখন আর আমাদের এটা কি করবে, তখন আমাদের এটা হয়তো বা স্টেবল পর্যায়ে চলে যাবে, যে যতটুকু না দিলেই না, ঠিক ততটুকুই দিবে। ওকে, জাস্ট ব্যালেন্স রাখার জন্য। সো এই হচ্ছে আমাদের টোটাল সিস্টেম, যে কিভাবে একটা ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম কাজ করে। এরপরে যদি আমরা যাই, এখানে আমাদের আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল অ্যানালাইসিস। এখন এক্সপেরিমেন্টাল অ্যানালাইসিস কি, এখানে হচ্ছে আমাদের দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে থিওরি পার্ট আর একটা হচ্ছে এক্সপেরিমেন্ট পার্ট। সো থিওরি পার্টে কি হচ্ছে, অ্যানালাইটিক্যাল মডেল অ্যান্ড প্রেডিকশন, অ্যান্ড এক্সপেরিমেন্ট পার্টে সেটাকে আমরা, এই যে মডেলটা, এটার হচ্ছে মেজারমেন্ট অ্যান্ড ভ্যালিডেশনটা আমরা করে থাকি। ওকে, এরপরে যদি আমরা একটু সামনের দিকে মুভ করি, আমাদের এখানে তিনটা ফাংশনাল এলিমেন্টস আছে। একটা হচ্ছে প্রাইমারি সেন্সিং এলিমেন্ট, একটা হচ্ছে সিগন্যাল কন্ডিশনিং এলিমেন্ট, আর একটা হচ্ছে ডেটা প্রেজেন্টেশন। ওকে, সো প্রাইমারি সেন্সিং এলিমেন্ট বলতে আমরা কি বোঝাচ্ছি, প্রাইমারি সেন্সিং অ্যান্ড সেকেন্ডারি সেন্সিং সম্ভবত। আচ্ছা, এখানে আমাদের ওই জিনিসটা দেয়া নাই, আমরা জাস্ট স্যারের স্লাইডে আমরা একটু যদি ব্যাক করি, আমাদের এইখান থেকে আমরা এটাকে ভালো হয়তো দেখতে পাবো, যে আমাদের ফাংশনাল এলিমেন্টস অফ, হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কি কি আছে। ওকে, সো আমরা আমার আমার এইখানে গেলে আরো সুন্দর, সরি, আমাদের এখানে গেলে হয়তো বা আমরা আরো সুন্দর একটা ইয়ে পাবো, ওভারভিউ পাবো। সেটা হচ্ছে হ্যাঁ, ফাংশনাল এলিমেন্টস অফ এ মেজারমেন্ট সিস্টেম, একটা মেজারমেন্ট সিস্টেম। এখন কিন্তু আমরা পুরো হোল সিস্টেম নিয়ে কাজ করতেছি না, এখন শুধুমাত্র আমরা মেজারমেন্ট সিস্টেম বা ইনস্ট্রুমেন্টেশন পার্ট নিয়ে কাজ করতেছি। ওকে, সো এখানে ফাংশনাল এলিমেন্টস দিয়ে আছে, একটা মেজারমেন্ট সিস্টেমের তিনটা ফাংশনাল এলিমেন্টস থাকে। প্রথমটাকে বলছি প্রাইমারি সেন্সিং এলিমেন্ট, সেকেন্ডটাকে বলছি সিগন্যাল কন্ডিশনিং এলিমেন্ট, আর 3 নাম্বারটা হচ্ছে ডেটা প্রেজেন্টেশন। ইট মিনস, ওই যে আমরা একটু আগে দেখলাম না ইনপুট, এখন ইনপুটের আগে যে আমাদের ডেটাটা আমরা এনভায়রনমেন্ট থেকে নিয়েছি, এই এনভায়রনমেন্ট থেকে নেওয়ার পরে ইনপুট দেওয়ার আগ পর্যন্ত এই তিনটা কাজ তাকে করতে হয়। হ্যাঁ, তিনটার মধ্যে হয়তো বা দুইটা করা লাগতে পারে, অথবা একটা করা লাগতে পারে, ইটস আপ টু দ্য সিচুয়েশন, যে সিচুয়েশন কি। ওকে, সো এনভায়রনমেন্ট থেকে ডেটা সেন্সরের মাধ্যমে নেওয়ার পরে আমাদের ইনপুট দেওয়ার আগ পর্যন্ত আমাদের এই তিনটা ফাংশনাল এলিমেন্টসকে অ্যাকমপ্লিশ করতে হয়। সো প্রথমটা হচ্ছে প্রাইমারি সেন্সিং এলিমেন্ট, এইখানে আমাদের ডিরেক্ট সেন্সর থাকে, ঠিক আছে। সর্বপ্রথম সেন্সর, সো সেন্সর কি করে, ডিরেক্ট আমাদের কি করে, সিস্টেম থেকে বা আমাদের এনভায়রনমেন্ট থেকে ইনপুট নেয়। ওকে, সো প্রাইমারি সেন্সিং এলিমেন্ট, ডিটেক্টর অর সেন্সর। ওকে, সো এখানে ট্রান্সডিউসার কি, ট্রান্সডিউসার সম্পর্কে আমাদের একটা আলাদা স্লাইডস বা ক্লাস থাকবে, সেখানে আমরা দেখবো। এটা হচ্ছে আমাদের একটা ফর্মকে আরেকটা ফর্মে কনভার্ট করার একটা মেশিন বা একটা কিট।
ওকে? সো সর্বপ্রথম প্রাইমারি সেন্সিং এলিমেন্ট বা সেন্সরস, লেটস হচ্ছে আমরা টেম্পারেচার কন্ট্রোল করব। টেম্পারেচার কন্ট্রোলের জন্য আমরা জাস্ট সেন্সর টেম্পারেচার যে থার্মোস্ট্যাট থাকে তাকে ইউজ করলাম, করে আমরা এখান থেকে টেম্পারেচার নিলাম। সো প্রাইমারি সেন্সিং এলিমেন্ট গেল। তারপরটা হচ্ছে সিগন্যাল কন্ডিশনিং এলিমেন্ট। সিগন্যাল কন্ডিশনিং এলিমেন্ট মিনস যে আমার এইখানে যে ডেটাটা নিছি, হ্যাঁ? এইখানে আমি যে ডেটাটা নিছি, এই ডেটাটা হয়তোবা আমি ইনপুট আকারে দিলে আমার আমার সিস্টেমটা কাজ করবে না। অর্থাৎ আমার সিস্টেমটা আমি যেই আকারে ইনপুট নিছি সেই আকারে কাজ করবে না। ইট লাইক যে আমরা হচ্ছে বাতাসের প্রেশার মাপতেছি, হ্যাঁ? বাতাসের প্রেশার মাপতেছি। প্রেশার মাপার পরে আমি ওইটাকে লেটস সে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে আমার মেশিনে দিতে হবে। সো প্রেশার তো আর আমি ডিজিটাল সিগন্যাল হিসেবে আমরা তো ইনপুট নিচ্ছি না, তাই না? আমরা হয়তোবা অ্যানালগ সিস্টেম ইউজ করে অ্যানালগ সিগন্যালকে আমরা হচ্ছে ইনপুট আকারে নিচ্ছি। সো এই যে অ্যানালগ থেকে আমরা ডিজিটালে কনভার্ট করতেছি, ওকে? অ্যানালগ থেকে আমরা ডিজিটালে কনভার্ট করতেছি। এইটাই মূলত সিগন্যাল কন্ডিশনিং এলিমেন্টটা হয়। এখানে আরো বেশ কিছু কাজ হইতে পারে। লেটস সে আমার যে ইনপুট আছে সেই ইনপুটের সাথে বেশ কিছু নয়েজ আছে, ঠিক আছে? যে আমার এমন একটা সিস্টেমের কথা চিন্তা করি যে সিস্টেমটা হচ্ছে আমাদের আ পরিবেশ থেকে হচ্ছে কোনো একটা স্পেসিফিক সাউন্ডকে ইনপুট নিচ্ছে। ওকে? কোনো একটা স্পেসিফিক সাউন্ডকে ইনপুট নিচ্ছে। এখন কোনো একটা স্পেসিফিক সাউন্ডকে ইনপুট নেওয়ার সময় সেটার সাথে এক্সটার্নাল কিছু নয়েজও কিন্তু থাকতে পারে। হ্যাঁ? সো এই যে এই পোরশনে আমরা হচ্ছে সেন্সরের মাধ্যমে কি করলাম? সেন্সর কি করে? জাস্ট ইনপুটটাকে নেয়। সেন্সর ইনপুটটাকে নেয়। এরপরে এই কন্ডিশনিং আ সিগন্যাল কন্ডিশনিং এলিমেন্টে আমরা কি করি? ওই যে হচ্ছে সিগন্যালটা ছিল সেটা থেকে আমরা ফিল্টার আউট করি বা এর নয়েজ রিমুভ করি। অথবা আমার যদি কনভার্সন এর প্রয়োজন হয় অর্থাৎ এডি কনভারসেশন, তখন আমরা কি করি? এনালগ থেকে ডিজিটালে বা ডিজিটাল থেকে এনালগে কনভার্ট করি। বাট এই যে প্রসেসটা, এই প্রসেস নট অলওয়েজ নেসেসারি। এখানে বলা আছে মেক্স সিগন্যাল ইউজেবল। এখান থেকে আমরা যে পরিবেশ থেকে যে সিগন্যালটা নিলাম এটাকে আমরা ফিল্টার করে ইউজেবল করতেছি, বাট এটা সবসময় প্রয়োজনীয় নাও হইতে পারে। যেটা শুরুতে বলছি সিচুয়েশন টু সিচুয়েশন ম্যাটার করে কোনটা ইউজ করতে হবে, কোনটা ইউজ করতে হবে না। সো সিগন্যাল কন্ডিশনিং এলিমেন্ট। আর লাস্টেরটা হচ্ছে আমাদের ডেটা ভিজুয়ালাইজেশন বা প্রেজেন্টেশন এলিমেন্ট। এখন এই যে জিনিসটা এটা আমি প্রেজেন্ট করবো কিভাবে? অবশ্যই আমার আইওটি ডিভাইস বা যেটা বলি এখানে একটা এলইডি বা এলসিডি স্ক্রিন লাগবে, না ছাড়া তো আমি এই ইনফরমেশনটা এখানে শো করতে পারবো না। ধরে নিচ্ছি এটা আমরা এখানে ইনপুট দিলাম, বাট আমার তো শো করাটাও দরকার, ঠিক আছে? সো তখন আমাদের এই ডেটা ভিজুয়ালাইজেশন বা প্রেজেন্টেশন এলিমেন্টটা দরকার, লাইক এলইডি, এলসিডি, কম্পিউটার, পয়েন্টার, রেকর্ডার। সো এই তো। তো আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি যে আমাদের একটা মেজারমেন্ট সিস্টেমে কয়টা ফাংশনাল এলিমেন্টস থাকে। এগেইন এখানে আমরা ফ্লো চার্টের থ্রুতে দেখতেছি প্রথমে প্রাইমারি, তারপরে সিগন্যাল কন্ডিশনিং, তারপরে ডেটা প্রেজেন্টেশন। সিগন্যাল কন্ডিশনিং এটা ম্যান্ডেটরি না, এটা থাকতেও পারে নাও থাকতে পারে। যদি আমাদের সিস্টেমের দরকার পড়ে আমাদের যে ইনপুট ডেটা সেটাকে হচ্ছে কনভার্ট করে নেওয়ার বা নয়েজ রিমুভ করে নেওয়ার, তখন আমরা এটাকে ইউজ করবো, আদারওয়াইজ ইউজ করবো না। তো এটা হচ্ছে মেজার্ড ফিজিক্যাল কোয়ান্টিটি, আর এটা হচ্ছে অবজারভার আর কন্ট্রোলারকে আমরা এখান থেকে অ্যাকচুয়ালি ইনপুট দিচ্ছি। সো এটা এতক্ষণ যা বললাম এইখানে আবার সেই সেম জিনিসটা বলা আছে যে ফিজিক্যাল কোয়ান্টিটি সেন্সিং করা হচ্ছে, তারপর সিগন্যাল অ্যামপ্লিফাই করা হচ্ছে, ঠিক আছে? যে এখানে আমরা যেটা নিলাম, যে ইনপুটটা নিলাম এটাকে অ্যামপ্লিফিকেশন, অর্থাৎ এটা হচ্ছে আমাদের স্টেজ 1 বা ওই যে আমাদের সেন্সিং যে পোরশনটা ছিল এটা, তারপর অ্যামপ্লিফিকেশন, এডি কনভার্সন, এই দুইটা হচ্ছে আমাদের মূলত সেকেন্ড যেটা ছিল কন্ডিশনিং, অর্থাৎ সিগন্যাল কন্ডিশনিং। এরপরে হচ্ছে আমাদের ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। এই দুইটা হচ্ছে আমাদের মূলত লাস্টেরটা, অর্থাৎ ডেটা প্রেজেন্টেশন। ওকে? মেজারমেন্ট সিস্টেম সিগন্যাল ফ্লো যদি আমাদের চাই তাহলে আমাদের এটা আঁকায় দিতে হবে, ফাইন। এরপরে আমরা যদি দেখি আমাদের কয়েক টাইপের সেন্সরস আছে, তার মধ্যে উল্লেখযোগ্য দুইটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সর আর একটা হচ্ছে প্যাসিভ সেন্সর। সো আশা করি এখানকার এক্সাম্পল দেখলে আমরা কিছুটা কাজ করতে পারবো, হ্যাঁ? সো অ্যাক্টিভ সেন্সর কারা সেটা যদি দেখি, অ্যাক্টিভ সেন্সরের ক্ষেত্রে আমাদের এই যে এভাবে জিনিসটাকে আমরা মনে রাখতে হবে যে সেন্স আউট ইটস অন এনার্জি অ্যান্ড মেজার্স হোয়াট রিটার্নস। ওকে? ইটস লাইক যে আমার একটা রাডার সিস্টেম আছে, ওকে? এখানে ধরে নিচ্ছি এটা আমার একটা রাডার। যদি রাডারের মতো কোনো অংশ দেখতে হবে না, আমি সিওর। তো ধরে নিচ্ছি এটা একটা রাডার যেটা 24/7 অ্যাক্টিভ থাকে। এটা ধরে নিচ্ছি আমার দেশসীমা। এদিক দিয়ে যদি আমার কোনো হচ্ছে ইন্ট্রুডার্স ঢোকে, কোনো যদি আমাদের আনআইডেন্টিফাইড অবজেক্ট ঢোকে, তাহলে রাডার কি করে? রাডারের মেকানিজম হচ্ছে রাডার কন্টিনিউয়াসলি কি করে? এখানে হচ্ছে আমাদের সাউন্ড ওয়েভ পাঠায়, হ্যাঁ? এখানে আমাদের সাউন্ড ওয়েভ পাঠায়। সেই সাউন্ড ওয়েভ যদি আমাদের রিটার্ন করে বা যেকোনো জিনিস যদি রিটার্ন করে, অর্থাৎ সে পাঠাচ্ছে, ইন রিটার্নে আসলে সে বুঝতে পারতেছে এখানে কিছু আছে। আর যদি কিছু না থাকে তাহলে তো হচ্ছে কোনো কিছু রিটার্ন আসতেছে না। সেটা আকাশে ভ্যানিশ হয়ে যাচ্ছে। এভাবে সিস্টেমটাকে চিন্তা করি। ওকে? সো রাডারের ক্ষেত্রে বা আল্ট্রাসনিক সিস্টেম, আল্ট্রাসাউন্ডে যেটা হয় যে আল্ট্রাসাউন্ডের যে হচ্ছে উপরে যে বিম থাকে এখান থেকে হচ্ছে কি প্রচুর পরিমাণে সাউন্ড বা হচ্ছে যেটা বলি না কেন আমাদের কম্পাঙ্ক পাঠানো হয় আমাদের আমাদের পেটে বা আমাদের যেখানে হচ্ছে আল্ট্রাসাউন্ড করা হবে সেইখান থেকে আবার কি হবে রিটার্ন করা হয় কম্পাঙ্ক, সেইখান থেকে একটা ইমেজিং হচ্ছে ধরে নেওয়া হয়। সো এই যে আমাদের আমরা এনার্জিকে সেন্ড করতেছি কোনো একটা কিছু করার জন্য, আমরা ম্যানুয়ালি এনার্জি সেন্ড করতেছি, এটাকে বলতেছি এই ধরনের সেন্সরের থ্রুতে যখন আমরা কোনো কিছু ডিটেক্ট করি তখন আমরা এগুলাকে বলি হচ্ছে অ্যাক্টিভ সেন্সর, লাইক রাডার। লেজার সিস্টেমে কিন্তু সেম
প্রসিডিউরে কাজ করে। ওকে, রাডার সিস্টেম এগেইন বলতেছি, রাডার হচ্ছে একটা কি একটা অবজেক্ট যেটা হচ্ছে কি 24/7 হচ্ছে অ্যাক্টিভ থাকে। 24/7 সে হয়তো বা এরকম হচ্ছে আমাদের আল্ট্রাসাউন্ড হচ্ছে আকাশে ইয়া করতেছে। তো ওই আল্ট্রাসাউন্ডের আমাদের যদি কোনো একটা আনআইডেন্টিফাইড অবজেক্ট আসে, তাহলে ওই সাউন্ডটা কি করবে, ওইখানে রিফ্লেক্ট হয়ে আবার এখানে ব্যাক করবে এবং সে তখন বুঝতে পারবে যে হ্যাঁ আমাদের কিছু আমাদের আসছে। সেক্ষেত্রে এটাকে আমরা অ্যাক্টিভ সেন্সর বলতেছি। ওকে, অ্যান্ড এখানে রাডার, লেজার সিস্টেমস। প্যাসিভ সেন্সর জাস্ট এটার উল্টাটা। প্যাসিভ সিস্টেম এগুলো কোনো কিছু নিয়ে তোয়াক্কা করে না। প্যাসিভ সিস্টেম কিভাবে কাজ করে, লেটস আমাদের ক্যামেরা, আমাদের ক্যামেরা কিভাবে কাজ করে, আমাদের ক্যামেরা সে কিন্তু হচ্ছে লেটস এটা হচ্ছে আমার ক্যামেরা, হ্যাঁ এটা হচ্ছে আমার এখানে ক্যামেরা। ওকে, এটা আমি ধরে নিচ্ছি আমার ক্যামেরা। কারণ ক্যামেরা দিয়ে যখন আমি ছবি তুলবো, ধরে নিচ্ছি এটা হচ্ছে সামান, ধরে নিচ্ছি এটা আমার বন্ধু আদিপ। ওকে, এখন ক্যামেরা দিয়ে যখন ছবি তোলা হবে, ইট মিনস যে ক্যামেরা কি হচ্ছে তার এখান থেকে এনার্জি পাঠাচ্ছে, এখান থেকে কি ক্যামেরা এনার্জি পাঠাচ্ছে যে এনার্জি আবার ব্যাক করে ক্যামেরাতে আসতেছে, এরকম কিন্তু না। বিষয়টা হচ্ছে যে এইখানে আমার সান থাকবে বা যে কোনো একটা লাইট সোর্স থাকবে, লাইট সোর্স থেকে আদিবের উপরে আমাদের বিভিন্ন লাইট পড়বে, হ্যাঁ আমাদের হচ্ছে রশ্মি পড়বে এবং আদিব কি করবে, আলো প্রতিফলন করবে, এই প্রতিফলন করা আলোটাকে ক্যামেরা ক্যাপচার করবে, নট ক্যামেরা এখানে কিছু পাঠায় সেইটাকে রিসিভ করতেছে। সো ইন দিস কেস ক্যামেরা কি, আমাদের এটা হচ্ছে একটা প্যাসিভ সেন্সর। আশা করি আমি জিনিসটাকে বুঝাতে পারছি। আচ্ছা, এরপর যদি আমরা একটু সামনের দিকে যাই, আমাদের ক্যালিব্রেশন কার্ভ অ্যান্ড সেন্সিটিভিটি সম্পর্কে জানতে হবে। সো ক্যালিব্রেশন কি, ক্যালিব্রেশন আশা করি আমরা বুঝি যে সিগন্যালের ইনপুট আউটপুটের মধ্যে সামঞ্জস্যতা, ঠিক আছে। ইটস লাইক যে আমার একটা ধরে নিচ্ছে, আমার একটা মেজারমেন্ট মিটার আছে, লেটস হচ্ছে ডিজিটাল যে হচ্ছে দাঁড়িপাল্লা সেটার কথা ধরি, যে আমার ডিজিটাল দাঁড়িপাল্লা আছে। এখন ডিজিটাল দাঁড়িপাল্লা একে এটা ঠিক আছে কিনা এটা আমি বুঝবো কিভাবে, এটা বোঝার জন্য আমাকে এটাকে ক্যালিব্রেট করে নিতে হবে। আপনারা হয়তোবা বিভিন্ন সময় যদি হচ্ছে ভোক্তা অধিকারের অভিযানগুলো দেখেন, স্বর্ণ মার্কেটে যখন হচ্ছে তারা অভিযান করে, তখন হচ্ছে ক্যালিব্রেট না থাকার কারণে তারা হচ্ছে কি করে, জরিমানা করে। ইটস লাইক যে তাদের কাছে হচ্ছে যে মেজারমেন্ট ডিভাইসগুলো থাকে, সেই মেজারমেন্ট ডিভাইসগুলোকে তাদের বছরে একবার করে কি করতে হয়, বছরে একবার করে কোনো একটা নির্দিষ্ট সংস্থার কাছে যেয়ে কি করতে হয়, ক্যালিব্রেট করে নিয়ে আসতে হয়। ক্যালিব্রেট মিন্স যে আমার কাছে যে মেশিনটা আছে, যে মেশিনটা আমাকে দেখাচ্ছে 10 কেজি, আমি এখানে কোনো একটা কিছু অবজেক্ট দিলে আমাকে দেখাচ্ছে 10 কেজি, এই অবজেক্টটা কি আসলেই 10 কেজি বা মেশিন যেটা বলতেছে সেটা কি সত্য? হ্যাঁ, তো ক্যালিব্রেশন কিভাবে হবে? সো আমরা একটা নো ইনপুটের সাপেক্ষে আউটপুটকে কি করব, ম্যাপিং করব। ইটস লাইক যে আমার কাছে একটা 10 কেজি সাইজের যদি বাটখারা থাকে, ধরে নিচ্ছি আমার কাছে 10 কেজি সাইজের বাটখারা আছে, এখন আমি প্রিটি মাচ শিওর যে এটা 10 কেজি। এখন এটা এখানে প্লেস করার পর যদি 10 কেজি দেখে, তার মানে কি এটা ঠিক আছে, এটাতে কোনো ইরর নাই। বাট এখানে যদি 11 কেজি বা 9 কেজি দেখায়, তখন আমরা বুঝবো এখানে ইরর আছে, এটার ক্যালিব্রেশন দরকার। ওকে, সো ক্যালিব্রেশন দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ফিজিক্যাল ইনপুট অ্যান্ড দ্য সিগন্যাল আউটপুট অফ এ সেন্সর। সেন্সরের সাপেক্ষে এটাই তার সংজ্ঞা, ফাউন্ড বাই অ্যাপ্লাইং এ নন ইনপুট এর সাপেক্ষে আমরা আউটপুটকে কি করতেছি, রেকর্ড করতেছি এন্ড মেজার করতেছি। ওকে, ক্যালিব্রেশন কার্ভ, এটা হচ্ছে আমাদের ক্যালিব্রেশন কার্ভ, যেখানে হচ্ছে একটা ফিজিক্যাল ইনপুট এন্ড সিগন্যাল আউটপুটের মধ্যে সম্পর্ক দেখানো হয়েছে। ওকে, সো এটা সম্পর্কে আমরা সামনের দিকে আরো স্টাডি করব। সো এখানে আমরা আপাতত এক্সপ্যান্ড করতেছি না। সো সেন্সিটিভিটি কি, সেন্সিটিভিটি নাথিং বাট চেঞ্জ ইন আউটপুট, যে আমাদের আউটপুটের চেঞ্জ আর হচ্ছে চেঞ্জ ইন ইনপুট, এই দুইটার রেশিওকে আমরা কি বলতেছি, সেন্সিটিভিটি। ওকে, আমরা এই কার্ভ থেকে কিন্তু সেন্সিটিভিটি কি করতে পারি, মেজার করতে পারি। লেটস সে হচ্ছে আমরা জাস্ট এই এতটুকুর জন্য যদি ধরি, এতটুকুর জন্য যে ডিফারেন্স এবং এতটুকুর জন্য যে ডিফারেন্স, এই দুইটার যে হচ্ছে আমাদের রেশিও, সেটা হচ্ছে সেন্সিটিভিটি। ওকে, রেশিও অফ output signal or response of the instrument to a change of input or measured variable. ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছি। এরপর যদি আমাদের আসে, আমাদের বেশ কয়েক টাইপের ইরর আছে, যে একটু আগে ইরর সম্পর্কে বললাম, আমাদের বেশ কিছু টাইপের ইরর আছে। সো ফার্স্ট টাইপের ইরর হচ্ছে গ্রস ইরর, এটা হচ্ছে হিউম্যান মিস্টেক্স, আমাদের মিসরিডিং হইতে পারে। লেটস আমি দেখলাম 19.8 বাট আমি 1.98, আমরা হচ্ছে জাস্ট এটাকে সুইচ করে লিখে ফেলছি ভুলক্রমে। হ্যাঁ, মিসরিডিং, রং অ্যাডজাস্টমেন্ট, রং অ্যাপ্লিকেশন, এগুলো সবগুলো হচ্ছে গ্রস ইরর। সিস্টেমেটিক অর বায়াস, অর্থাৎ সিস্টেম বায়াস। ওকে, ইনস্ট্রুমেন্ট শর্টকামিংস, এনভায়রনমেন্ট, এজিং। ওকে, যে লেটস আমার একটা ইনস্ট্রুমেন্ট অনেক পুরাতন হয়ে গেছে, ইন দিস কেস আমার হয়তো বা বায়াসনেস, সিস্টেমের থ্রুতে বায়াসনেস আসতে পারে। ওকে, পুরাতন জিনিসের থ্রুতে আমরা মাপলে বায়াসনেস আসতে পারে। অথবা আমি লেটস সে কোনো একটা জায়গাতে আমি হচ্ছে একটা সার্কিটের কোনো একটা রেজিস্ট্যান্সকে মাপতেছি, হ্যাঁ, এক্সট্রিম হট পরিবেশে। সো ইন দিস কেস আমরা জানি টেম্পারেচারের সাপেক্ষে এটার কি হয়, এটার আমাদের রোধের মান চেঞ্জ হয়। সো তখন হচ্ছে আমাদের ভুল রিডিং আসতে পারে। সো এগুলো হচ্ছে সিস্টেমেটিক বায়াস। আর র্যান্ডম বায়াস কি, র্যান্ডম বায়াস হচ্ছে আমাদের এক্সটার্নাল নয়েজ। হ্যাঁ, নয়েজ অলওয়েজ আনওয়ান্টেড হয়, নয়েজ ইন মেজারমেন্ট, র্যান্ডম ভেরিয়েশন অফ দ্য আউটপুট। ওকে, সো এটা হচ্ছে আমাদের এখানকার র্যান্ডম।
সো এগুলাকে রিডিউস করার সিস্টেম এখানে দেয়া আছে। রিডিউস করার সিস্টেমটা একটু দেখলে আমি আশা করি বুঝতে পারবেন। এখন আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট পোরশন সেটা হচ্ছে অ্যাকুরেসি ভার্সাস প্রিসিশন। সো হোয়াট ইজ অ্যাকুরেসি এন্ড হোয়াট ইজ প্রিসিশন আমরা এখানে পড়ব না। আমরা হচ্ছে এখানে একটা ইমেজ আছে, ইমেজটা দেখব। ওকে? আচ্ছা। এগুলার কথা আমরা ভুলে যাই, হ্যাঁ? এখানের কথা আমরা ভুলে যাই। ধরে নিচ্ছি এটা আমাদের একটা বোর্ড যেখানে হচ্ছে ধরে নিচ্ছি ১০ টা আ ধরে নিচ্ছি আমাদের কোন একজন ধরে নিচ্ছি পারসন 1 সে হচ্ছে ১০ টা তীর মারছে। ১০ টা তীর যদি হচ্ছে আমার লেটস সে একবারে পয়েন্টে পড়ে, হ্যাঁ? যে লেটস সে এটা আমি এখানে আবার রিড্র করি। এটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট। ১০ টা তীর মারছে। ১০ টা তীরের মধ্যে কিছু আমাদের যদি এইখানে পড়ে, আমাদের এইখানে যদি পড়ে কিছু আমাদের নেটস এইখানে পড়ে কিছু। অর্থাৎ সবাই কিন্তু হচ্ছে মেইন পয়েন্টের কাছে পড়ছে। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি এই পারসন 1 এর অ্যাকুরেসি ভালো। পারসন 1 এর কি? পারসন 1 এর অ্যাকুরেসি অনেক হাই। ওকে? যদি সবগুলাই কি আমাদের মেইন পয়েন্টের আশেপাশে থাকে, পারসন 1 এর অ্যাকুরেসি অনেক হাই। এটাকে আমরা বলছি ক্লোজনেস অফ এ রিডিং টু দ্য ট্রু ভ্যালু। এটাকে আমি ট্রু ভ্যালু ধরলে ক্লোজনেস কি? সবাই এখানে ক্লোজ। ওকে? আচ্ছা, পারসন 1 এখন পারসন 2 কে যখন বলা হয়েছে তুমি হচ্ছে ১০ টা তীর ছোড়ো। তখন সে যখন তীর ছিঁড়ছে তখন দেখা গেছে যে সবগুলা তীর এরকম একই জায়গায় পড়ছে। ইট মিনস যে পারসন 2 এর ধরে নিচ্ছি পারসন 2 এর এই জিনিসটা আমি এখানে একটু ধরে নিই। এটা আমাদের হচ্ছে না। আমি লেটস সে এইখানে ধরে নিলাম যে সকল তীর এখানে আসছে। ইট মিনস যে তার অ্যাকুরেসি কম। কারণ কি? এটা হচ্ছে আমাদের টার্গেট ছিল। টার্গেট থেকে ক্লোজনেসটা কমে যাচ্ছে। সরি বেড়ে যাচ্ছে। সো অ্যাকুরেসি কম বাট তার প্রিসিশনটা বেশি। প্রিসিশন বেশি মিনস প্রিসিশন হচ্ছে আমাদের রিপিটেড রিডিংস এর কি আমাদের স্প্রেড অফ রিপিটেড রিডিংস অর্থাৎ আমি এই ১০ টা তীরের কতগুলা সেম জায়গাতে পড়ছে। যদি সবগুলো সেম জায়গায় পড়ে তার মানে আমার প্রিসিশনটা ভালো, অ্যাকুরেসি কম। ওকে? আশা করি আমি প্রিসিশনটা বুঝাতে পারছি। এখানে যদি সংজ্ঞা দেখি, প্রিসিশন কি? প্রিসিশন হচ্ছে আমাদের রিপ্রোডিউসিবিলিটি। ওকে? অর্থাৎ রিপ্রোডিউসিবিলিটি অথবা স্প্রেড অফ রিপিটেড রিডিংস অর্থাৎ একই জিনিস আমি করছি মানে কতভাবে বিস্তৃত আছে। ওকে? সো এটা রিপ্রোডিউসিবিলিটি। এখন যদি এরকম একটা সিস্টেমের কথা থাকে আরেকজন পারসন 3 যদি হচ্ছে এখানে আমাদের তীর মারে, লেটস সে পারসন 3 যদি তীর মারে, তখন যদি আমার এরকম হয় যে এই জায়গায় সব পড়ছে। ইট মিনস যে হাই অ্যাকুরেসি কারণ আমাদের গোল থেকে খুব কাছে অ্যান্ড অলসো হাই প্রিসিশন কারণ সবাই একই জায়গাতে কি করছে? আমাদের এখানে আ পয়েন্ট করছে। মানে সবগুলা তীর একই জায়গায় পয়েন্টেড হইছে। ওকে? সো এটা এখানে বলা আছে যে হাই অ্যাকুরেসি, হাই প্রিসিশন যে সকল তীর যেগুলা মারা হইছে সবগুলা একই জায়গাতে আছে। সো এইজন্য হচ্ছে আমাদের এটাকে হাই প্রিসিশন বলতেছি। সকল জিনিস একই জায়গায় আছে হাই প্রিসিশন অ্যান্ড হাই অ্যাকুরেসি কেন বলতেছি? কারণ আমাদের রেড পয়েন্ট এটাকে আমরা যদি ট্রু ভ্যালু ধরি এটার খুবই কাছে বা এটার ভিতরেই বলা যায়। ওকে? এই যে এটার কাছে ধরে নিচ্ছি। এখানে আমরা লো অ্যাকুরেসি, হাই প্রিসিশন কেন বলতেছি? এইখানে সকল তীর একই জায়গায় পড়ছে। সো দ্যাট আমাদের এখানে হাই প্রিসিশন এবং আমাদের এখানে সকল তীর একই জায়গায় পড়লেও আমাদের মিড পয়েন্ট থেকে অনেক দূরে আছে। সো এটাকে আমরা লো অ্যাকুরেসি বলতেছি। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি হাই অ্যাকুরেসি বাট লো প্রিসিশন। হাই অ্যাকুরেসি মিনস এখানে মোস্ট অফ দ্যা পয়েন্ট কিন্তু রেড এর আশেপাশে আছে। হ্যাঁ? বাট ২-১ টা পয়েন্ট হয়তোবা আমার এখানে বাহিরে আছে। তাও আমরা এজন্য আমরা এটাকে হাই প্রিসিশন অ্যাকুরেসি বলছি বা লো প্রিসিশন। লো প্রিসিশন মিনস একেকটা একেক জায়গায় গেছে। একটা এই জায়গায়, একটা এই জায়গায়, একটা এই জায়গায়, আরেকটা ধরে নিচ্ছি এই জায়গায়, আরেকটা এই জায়গায়। ঠিক আছে? অর্থাৎ আমার কোনো মানে ফিক্সড কোনো জায়গাতে সবগুলো একত্রীভূত হয়নি। সো এটা লো প্রিসিশন। আর এটা হচ্ছে লো অ্যাকুরেসি অ্যান্ড লো প্রিসিশন। আশা করি আমি জিনিসটা বুঝাইতে পারছি। সো এই হচ্ছে আমাদের ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল এর ফার্স্ট যে স্লাইড ছিল সেই স্লাইডটার ব্রেকডাউন। আশা করি আমরা জিনিসটা বুঝাইতে পারছি। আমরা একটু দেখি যে আমাদের কিছু বাদ আছে কিনা। না আমাদের তেমন কিছু বাদ নেই। আমাদের মোটামুটি সবকিছু কভার করে ফেলছি। সো আজকে এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।